বিরোধী ইন্ডিয়া ব্লক রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার নোটিশ দিল মঙ্গলবার। সূত্রের খবর, বিরোধী জোটের ৭১ জন এমপি ওই নোটিশে সই করেছেন। যদিও নিয়ম অনুযায়ী ওই নোটিশ খারিজ হয়ে যাওয়ার কথা, কারণ নিয়ম হলো অন্তত ১৪ দিন আগে নোটিশ দিতে হয়। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হতে আর মাত্র ৮ দিন বাকি। অনেকদিন ধরেই রাজ্যসভায় বিরোধী সদস্যরা চেয়ারম্যানের টার্গেট হয়ে রয়েছেন বলে অভিযোগ। চেয়ারম্যানের অভিযোগ ছিল, বিরোধীরা রাজ্যসভার অধিবেশন চালাতে দিচ্ছেন না। বিরোধীদের পাল্টা দাবি, ধনখড় তাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করে চলেছেন। এই পরিস্থিতিতে বিরোধী ইন্ডিয়া ব্লক রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেন। মঙ্গলবার সেই প্রস্তাব আনার জন্য সরকারিভাবে নোটিশ দেওয়া হয়। তৃণমূল ও সমাজবাদী পার্টির সদস্যরাও প্রস্তাবে সই করেন। গত বেশ কয়েকদিন ধরে এই দুই দল রাজ্যসভা এবং লোকসভায় কক্ষ সমন্বয়ের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে। রাজ্যসভার বিরোধী নেতা কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে যে কদিন বৈঠক ডেকেছেন, ততদিন তৃণমূল এবং সমাজবাদী পার্টি তাতে যোগ দেয়নি। সংসদের অধিবেশন বানচালের প্রশ্নেও কংগ্রেসের সঙ্গে তৃণমূল একমত ছিল না। আদানি প্রশ্নে কংগ্রেস সংসদ অচল করার পক্ষে ছিল। তৃণমূল চাইছিল মানুষের ইস্যু, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে তারা সংসদে সরব হবে। হরিয়ানা, মহারাষ্ট্রে কংগ্রেসের শোচনীয় পরাজয় এবং বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর তারা অনেক উজ্জীবিত। এরই মধ্যে ইন্ডিয়া জোটের অনেক শরিক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নেত্রী হিসেবে দেখতে চেয়ে সরব হয়েছে। এদিকে মঙ্গলবারও কংগ্রেস সহ কয়েকটি বিরোধী দল সংসদ চত্বরে আদানি ইস্যুতে বিক্ষোভ দেখায়। মোদি আদানি ভাই ভাই স্লোগান লেখা কালো ঝোলা নিয়ে এই বিক্ষোভে সামিল হন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কে সি বেণুগোপাল প্রমুখ। কলকাতা টিভি।